আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। নিশাদ কিচেন আর ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো তেওড়ে শাকের, বা অনেকে খেসারির শাকও বলে থাকে। তো শীতকালে তো আমরা নানান ধরনের শাকের রেসিপি বানিয়ে থাকি, আর এই শাকটা কিন্তু শীতের সময়ই পাওয়া যায়, অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না। তো এই তেওড়ে শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো এখানে আমি তেওড়ে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে অন্যান্য উপকরণগুলো: বড়ি, ধনেপাতা, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর হচ্ছে কালো জিরে। তো এইদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বড়িগুলো আমি তুলে নিলাম। এরপরে আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো বেগুনগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। এরপর আমি শাকগুলোকে একটু সিদ্ধ করে নেব। তো দিয়ে দেবো আমি অল্প করে একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমার শাক থেকে অনেকটাই জল বার হয়েছে, যতক্ষণ শাকের এই জলটা না শুকাবে ততক্ষণ আমি অপেক্ষা করব। তো এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটাকে আমি নামিয়ে নেব। তো এদিকে আমি আবারও কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে। ফোড়নটা আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো কাঁচা টমেটোটা আমি এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা আমি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি দিয়ে দেবো হালকা করে লবণ, সব কিছুতেই লবণ দেওয়া আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা শাকটা। তো শাকটা এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুন আর শাকটা খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো বড়িটা আমি একটু ভেঙে নিয়েছি। বড়িটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেবো চিনি দিলে যে কোনো শাকের স্বাদ কিন্তু অন্যরকম হয়, ওই জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। এরপর দিয়ে দেবো ওপর থেকে
কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা শাকটা আমার একদম প্রায় হয়েই এসেছে। তো বন্ধুরা শাকের রেসিপিটা আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তেওড়ে শাক বা খেসারির শাক আপনারা যে কোনো একটাই বলতে পারে। তো এই শাকের রেসিপি আমার একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।